দর্শক মণ্ডলী কেমন আছেন? আপনারা নিশ্চয়ই অপেক্ষায় থাকেন যে ডাক্তার খন্দকারের করোনা বিষয়ক আপডেটগুলো কোথায়। আজকাল তো দেখা যায় না, অনেকেই তাই বলে। আসলে করোনা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। একটা সময় যখন খুব ইমার্জেন্সি ছিল তখন আমরা তো হন্যে হয়ে খুঁজেছি। আমিও ছিলাম, আমি এখনও আছি, তবে অন্যান্য সাবজেক্টে বেশি গুরুত্ব দিতে চাই, কারণ আমার মনে হয়েছে যে করোনা সম্পর্কে আমাদের ধারণা সবারই আছে, কম আর বেশি, সাধারণ মানুষের লেভেলে। এখন শুধু এটিকে প্র্যাকটিস করাটাই কথা। করোনার প্রথম দিকে আমি একটি স্টাডি এসেছিল যে করোনা কিভাবে ছড়ায়, তার মধ্যে হঠাৎ করে একটি স্টাডি আসলো যে আসলে করোনা চোখের মাধ্যমেও ছড়াতে পারে থিওরিটিক্যালি। তো সেটি নিয়ে আজকে তখন আমার মনে একটি প্রশ্ন জেগেছিল যে তাহলে চশমা পরলে এটি তো প্রোটেকশন থাকার কথা ছিল। তো আমি স্টাডিগুলো খুঁজছিলাম যে এটিকে সাপোর্ট করার মতো কোনো স্টাডি আছে কি না। হঠাৎ কালকে আমার নজরে পড়লো এরকম একটি স্টাডি, সেটি নিয়ে কথা বলবো। অনেকেই বলছে ভ্যাকসিনের খবর দেন, এটা দেন সেটা দেন। আমরা সবাই জানি ভ্যাকসিন নিয়ে আমরা কবে আসবো। ভ্যাকসিন লিটারেলি পশ্চিম বিশ্বে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এপ্রিল মেও হতে পারে আগামী বছর। তাই ওগুলো নিয়ে নাই বা গেলাম, আমরা জানবো যখন সময় আসবে। তো এখন করোনা ছড়াচ্ছে কিভাবে, এই যে দেখুন শরীরের মাধ্যমে আমরা জানলাম যে নোজের মাধ্যমে ছড়াচ্ছে, চোখের ভেতরে যে মিউকোসা আছে সেইটি নিয়ে গলার মাধ্যমে ছড়াচ্ছে, আমরা এগুলো জানি কিন্তু সব। সো চোখের মধ্যেও কিন্তু মিউকোসা আছে, সেইটি দিয়ে ছড়ানোর পারে। গতকাল একটি স্টাডিতে এসেছে যে চায়নাতে উহানে দেখা গিয়েছে যে ওরা স্টাডি করে দেখেছে যে বেশ সিগনিফিক্যান্ট সংখ্যায় মানুষ যারা চশমা পরে তারা তাদের এটি হচ্ছে কম। অর্থাৎ চোখের মাধ্যমে যদি করোনা একজন থেকে আরেকজনের যে থাকে, এই চশমা পরাটাও কিন্তু একটা প্রোটেক্টিভ অংশ। মাস্ক পরতে বলা হচ্ছে, চশমা পরলেও কিছুটা বেনিফিট পাওয়া যাবে, সেইটি বলছে এই স্টাডি। কেন? কারণ দেখা গিয়েছে যে স্টাডিতে যাদের চশমা নেই তারা নিজের অজান্তে ঘন্টায় 10 বার পর্যন্ত চোখ ধরছে, এইভাবে করছে। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা চশমার কারণে চোখ কসলাচ্ছে কম, এবং চশমা একটি ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে। তাই দেখবেন হাসপাতালগুলোতে ডাক্তার সাহেবরা গগল ব্যবহার করছে, সিল্ড গগল, যেন চোখ প্রোটেক্টেড থাকে। তাহলে আজকের এই ডিসিশনটি কি হবে? তাহলে কি আমরা সবাই একটি ফেক বা আলগা চশমা আজকে কিনে পড়া শুরু করব? আমি জানি না, সময় হয়তো সেটি বলে দিবে। তবে আমার মন বলছে পড়াই উত্তম, যারা বিভিন্ন মানুষের সামনে বিভিন্ন সময় যাচ্ছেন। এতে অ্যালার্জিও কমবে, অন্যান্য ভাইরাস জাতীয় যে রোগগুলো যারা ট্রান্সমিট হয় তাদের ট্রান্সমিশনও কমবে, সাথে করোনা প্রতিরোধেও যদি সাহায্য হয়, ক্ষতি কী? ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছিলাম এতক্ষণ।